আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই যে কচুরলতি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে কচুরলতিটা আমি ধুয়ে নিছি। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দেব, চুলাতে কড়াইটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তেলটা গরম হচ্ছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হোক। হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেব। তো এই যে আমার পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। তো এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম, এবার জিরা বাটাটাও দিয়ে দিলাম। আমি একটু লতির মধ্যে একটু জিরা বাটাটা একটু বেশি করেই দিই, কাঁচা জিরা বাটা। তো এই যে আমার এগুলো একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো দেবো। এই যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিব। যে লবণ দিয়ে দিলাম, এবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিই। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি অনেক সময় চিংড়ি মাছটা একটু আগে তেলের পরে দিয়ে ভেজে নিই, তাই আজকে আর আমি তেলের পরে ভেজে না দিয়ে কাঁচা চিংড়িটাই দিয়ে দিলাম। তাই যে মরিচের ফালিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হচ্ছে। চিংড়ি মাছ লতি তো আমাদের বাংলাদেশের একটা প্রিয় খাবার। তা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ নারকেলের দুধ দিয়েও এটা করে, অনেক টেস্ট হয় নারকেলের দুধ দিয়ে চিংড়ি লতি রান্না করলে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো পানি দেখেন, পানিটা টেনে মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি কচুর লতিগুলো দিয়ে দেব। তাই যে কচুর লতিগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কচুর লতিটা ঢেকে দেব। তো দেখেন আমার কচুর লতিটা এখনো সম্পূর্ণ হয়নি, এখনো এতে ঝোল আছে, লতির গায়ে থেকেও পানি বের হয়। তো আমি আর এতে এক্সট্রা কোনো পানি দেব না, এটাই আমি ঢেকে ঢেকে রান্না করব। তাই যে আমার কচুর লতিটা দেখেন পানি টেনে গেছে, পানি টেনে এখন সুন্দর তেলের উপরে চলে আসছে। আমার এখানে নারকেল পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম, তাই আমি নারকেলটা দিতে পারিনি। তো এবার আমি আর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি 3 পিস রুই মাছ আছে, রুই মাছ 3 পিস ভাজবো। ভেজে নিয়ে আমি এটাকে সিম দিয়ে ভর্তা করব। সিমের একটা ভর্তা করব রুই মাছ দিয়ে। তো মাছ 3 পিস আমি ভালোভাবে ভেজে নিই। এই দেখেন আমার মাছ 3 পিস ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে রসুনের কোয়াগুলা ভেজে নেব। অনেকে রসুন পেঁয়াজ সব একসাথেই ভেজে নেয়, আমি ওইভাবে নেই না, আমি আলাদাভাবে সব কিছু ভেজে তুলি। তো আমার রসুনটা ভাজা হইতেছে, এটা যখন একটু হালকা বাদামি কালার হবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। তাই দেখেন আমার রসুনটা হালকা বাদামি কালার হয়ে গেছে, আমি এখন রসুনটা নামিয়ে ফেলবো। তাই যে আমি কাঁচামরিচগুলা এবার ভেজে নিচ্ছি। কাঁচামরিচ অবশ্যই একটু মুখ ফাটিয়ে দেবেন, নয়তো তেলের পরে পড়লে এটা বাস্ট হয়ে যে কোনো বিপদ হতে পারে। তো আমার কাঁচামরিচ হয়ে গেছে, এবার আমি সিমগুলা তেলের পরে ভেজে নেব। আমি সিম সিদ্ধ করি না, সিদ্ধ করে সিম ভর্তা করলে ওটার একটা টেস্ট, আর মাছ দিয়ে বা শুটকি মাছ দিয়ে বা আপনার রুই মাছ টাছ দিয়ে ভর্তা করলে সিমটা ভেজে নিলে ওটার আর একটা টেস্ট। তাই যে আমার সব সিম ভাজা হয়ে গেছে। আমি যে মাছটা অফ ক্যামেরায় বেছে নিয়েছিলাম, মাছটা বেছে নিয়ে এখন আমি সব কিছু নিয়ে চলে আসলাম। এই যে পাটার উপরে মরিচ রসুন একটু লবণ দিয়ে আমি বেটে নিই। আমি এইভাবে সব কিছু বেটে নিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে ফেলবো।
পাটায় ভর্তা করা যে ভর্তার স্বাদ কতটা বাড়ে। এখন মানুষ অনেক সহজ হয়ে গেছে, সব কিছু ব্লেন্ডারেই বেশি ভর্তা করে, কিন্তু বিশ্বাস করেন আমি সব ভর্তাগুলা পাটাতেই বেশি, যে ভর্তাগুলা পাটাতে পিষে করতে হয় সেই ভর্তাগুলো আমি পাটাতেই করি। তাই এবার আমি মাছটা বেটে নিতেছি, কারণ পাটায় করা ভর্তার স্বাদই অন্যরকম। তো আমার সব বাটা হয়ে গেছে, এবার আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমার ভর্তাটা এই যে এখন কমপ্লিট। ভর্তাটা আমার পুরোপুরি হয়ে গেছে। ভর্তাটা আপনারা সবাই করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্ট। তো এই যে ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেল, আমি এখন এটা একটা বাটিতে তুলে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।